মে মাসের 12 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেই প্রতিবেদন জমা দেওয়ার পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম হাসিনার বিরুদ্ধে কয়েকটি অভিযোগের কথা বলেছেন। আর তখন থেকেই বিতর্ক শুরু হয়েছে। হাসিনার বিরুদ্ধে অভিযোগটা কি আনা হচ্ছে? হত্যাযজ্ঞ, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ? কোনোটা দিলে কি তাকে ছাড় দেওয়া হয়? আসলে এর তফাৎ কি? হত্যাযজ্ঞই বা কি আর গণহত্যাই বা কি? এ নিয়ে আজকে স্টার এক্সপ্রেস। প্রথমেই চিফ প্রসিকিউটরের অফিস থেকে ইস্যু করা যে প্রতিবাদ এবং বিবৃতিটি আছে তার একটা অংশ পড়ে শোনাচ্ছি। চিফ প্রসিকিউটর নিজেই স্পষ্টভাবে উল্লেখ করেছেন, জুলাইয়ে বাংলাদেশে ব্যাপক এবং পদ্ধতিগত হত্যাযজ্ঞ বা ম্যাস মার্ডার সংগঠিত হয়েছে, যা বাংলায় সাধারণভাবে গণহত্যা বলা হয়। কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী জেনোসাইড অর্থ হচ্ছে জাতিগত নির্মূল ব্র্যাকেটে এথনিক ক্লেন্সিং অর্থে গণহত্যা। তবে তিনি এই ঘটনার জন্য জেনোসাইড এর অভিযোগ আনেননি, বরং অভিযোগ এনেছেন ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ হিসেবে, যার অন্তর্ভুক্ত রয়েছে ব্যাপক ও পদ্ধতিগত গণহত্যা। সাধারণত ইংরেজিতে এক একটি শব্দের এক একটি আইনগত তাৎপর্য থাকে, যেমন হমিসাইড, কালপেবল হমিসাইড, ম্যানস্লটার। সেই রকম বাংলায় সেই রকম করে আলাদা করে সূক্ষ্মভাবে তফাৎ করার মতো আমাদের ওরকম করে শব্দ তৈরি হয়নি। খুন বলতে শুধু খুনই বোঝায়, আলাদা করে ওরকম করে বোঝানো যায় না। সেই কারণে হত্যাযজ্ঞ বা গণহত্যা যখন বলা হয়, ইংরেজিতে ট্রান্সলেট করার সাথে সাথে তার আইনি তাৎপর্য অনেক হয়ে যায়। সেজন্য জেনোসাইড, ওয়ার ক্রাইম, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি এগুলো আলাদা করে বোঝার দরকার একটু। প্রথমেই আসি জেনোসাইডে, যেটা গণহত্যা বলা যেতে পারে। জেনোসাইডের প্রথম শর্ত হচ্ছে যে উদ্দেশ্য কোনো একটা গ্রুপকে আংশিকভাবে হোক বা পুরোপুরিভাবে হোক তাদেরকে নির্মূল করার উদ্দেশ্যে আমি হত্যা, খুন, গুম, আগুন লাগানো, ধর্ষণ, তাদেরকে ডিপোর্টেশন, অত্যাচার যাই করি না কেন এইগুলো তখন তাদেরকে নির্মূল করার জন্যে যদি আমি করে থাকি সেটা জেনোসাইডের অংশ হতে হবে। কিন্তু সেটা কোনো একটা বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে হতে হবে। এই গোষ্ঠী হতে পারে 4 রকমের। এইটাও খুব গুরুত্বপূর্ণ বোঝার জন্য। সেটা হচ্ছে যে এই গ্রুপগুলো হবে জাতীয়তার ভিত্তিতে হতে পারে, যেমন বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি, থাই, বার্মিজ। হতে পারে জাত অর্থাৎ বা জাতি যেটা সেটা হতে পারে হচ্ছে, এবং এই জাতি যেখানে বলা হচ্ছে সেটা হচ্ছে রেস ইংরেজিতে। এটা বাইরে থেকে তাকালেই বা দেখলেই বোঝা যায়, কেমন ককেশিয়ান বা দ্রাবিড়। বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে এখানকার প্রচুর মানুষের চেহারা, গড়ন মোটামুটি একই রকম, এরা একই রেস, সেটা একরকম হয়। আরেকটা হচ্ছে এথনিসিটি বা নৃগোষ্ঠী, যেমন বাঙালি, চাকমা, সিন্ধি, পাঞ্জাবি, বালোচ, এইরকম। আবার হতে পারে ধর্মীয় গ্রুপ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, এরকম। এই 4টা গ্রুপ, ন্যাশনাল, এথনিসিটি, রেশিয়াল আর রিলিজিয়াস, এই 4 গ্রুপের যে কোনো একটাকে টার্গেট করবে এবং তার আংশিকভাবে বা পুরোপুরিভাবে তাদেরকে ওখান থেকে নির্মূল করার চেষ্টায় যদি কিছু করে থাকে, যে সমস্ত হত্যা, খুন, গুম এগুলো করবে, সেটাকে জেনোসাইড বলা যেতে পারে। কাজে জেনোসাইড প্রমাণ করতে হলে একদিকে যেরকম প্রমাণ করতে হবে কোনো একটা গ্রুপের বিরুদ্ধে এটা হচ্ছে, একই সাথে প্রমাণ করতে হবে যে এর পেছনে একটা ওই রকম অভিসন্ধি আছে। এটা যুদ্ধ অবস্থাও হতে পারে, আবার যুদ্ধ অবস্থা নাও হতে পারে। তবে অবশ্যই যেহেতু এখানে অনেক মানুষের বিরুদ্ধে এই কাজটা চলবে, ওখানে এক রকমের ভায়োলেন্স তো থাকবেই। এরপরে আসা যাক যুদ্ধাপরাধ। যুদ্ধাপরাধের যে ডেফিনেশন এটা বেশ সিম্পল। একটা হচ্ছে জেনেভা কনভেনশন, আর একটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে রোম স্ট্যাচুট। এই দুটো যে ইনস্ট্রুমেন্ট, এদের যা যা শর্ত, এগুলো ভাঙলে, এগুলো অমান্য করলে যুদ্ধের মধ্যে সেটা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য করা হবে। এবং যুদ্ধাপরাধ স্বভাবতই একটা যুদ্ধাবস্থায় হতে হবে, শান্তি অবস্থায় যুদ্ধাপরাধ কেউ করতে পারে না। এছাড়া রয়েছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি কীরকম হবে? সেটা হচ্ছে এরকম যে ইংরেজিতে যেটা বলে ওয়াইড স্প্রেড, অর্গানাইজড, সিস্টেম্যাটিক। অর্থাৎ এটা অনেক
বিস্তৃত হতে হবে, কোনো এক জায়গায় আটকে থাকলো আইসোলেটেড একটা ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, সেটা হতে পারবে না। অনেক জায়গায় একসাথে হচ্ছে, এটার পেছনে একটা পদ্ধতিগতভাবে আগাচ্ছে, এটার মধ্যে একটা সুন্দর প্ল্যান আছে এবং এটা অর্গানাইজড। যারা এটার মধ্যে ইনভলভ তারা জানে যে এই অর্গানাইজড এবং বিস্তৃতভাবে কোনো একটা গ্রুপের এগেনস্টে, একটা গ্রুপ এখানে আলাদা করে যেরকম জেনোসাইডে বলা হয় সেই রকম করে এইখানে আলাদা করে একটা গ্রুপের কথা এরকম বলা যায় না, তবে অনেক মানুষের বিরুদ্ধে হত্যা, খুন, গুম এগুলো করা হচ্ছে। এটা হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ। মানবতা বিরোধী অপরাধ যেহেতু অনেক লোকের বিরুদ্ধে হয়ে থাকে, এটা একরকম মাস কিলিং বলা যেতে পারে। তবে মাস কিলিং ইংরেজিতে যখন বলে তখন বোঝা যায় যে অনেক সংখ্যক মানুষকে মারা হচ্ছে। এটার কোনো আইনি তাৎপর্য এমনিতে নেই, এটা একটা বলা যায় ডেসক্রিপটিভ শব্দ। খকে মেরে ফেলেছে, এটা যেরকম একটা, এর কোনো আইনি তাৎপর্য নাই যে তাকে মেরে ফেলেছে বলতে কি আগের থেকে প্ল্যান করে গিয়ে তারপরে মেরেছে, নাকি কথা বলতে বলতে হুট করে রাগের মাথায় ঘুষি মেরেছিল আর মারা গেছে, বোঝা যায় না। সেই রকম মাস কিলিংটা ডেসক্রিপটিভ একটা শব্দ। শেখ হাসিনার বিরুদ্ধে এখন অভিযোগটা কি? শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি। এর কারণ মোটামুটিভাবে পরিষ্কার হবার কথা। জাতিসংঘের যে রিপোর্ট দিয়েছে সেখানে বলা হচ্ছে যে 1400 মানুষ মারা গেছে এবং বাংলাদেশ সরকারের হিসাব অনুযায়ী 800-র বেশি লোক তো মারাই গেছে, আমাদের কাছে লিস্ট আছে। এটা যে অনেক লোকের, অনেক মানুষকে টার্গেট করে খুন করা হয়েছিল বা তাদেরকে মেরে ফেলা হয়েছে এটা স্পষ্ট। এইটা যে বিস্তৃত জায়গা জুড়ে পরিকল্পনা মাফিক অনেক মানুষের বিরুদ্ধে এই যে খুন, হত্যা, গুম এগুলো চালানো হয়েছে সেটাও পরিষ্কার। জাতিসংঘের রিপোর্টে এটাও বলা হয়েছে যে ওই সময়কার ক্যাবিনেট, শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদ, তাদের আলাপ আলোচনা এবং সেইখানকার যে সাক্ষ্য যাদের কাছ থেকে সাক্ষী পেয়েছে সেই সাক্ষ্য অনুযায়ী এটা মোটামুটিভাবে প্রতীয়মান হয় যে তারা যা করেছে সেইটা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির এলিমেন্ট তাতে রয়েছে। তারা যেহেতু ইউএন অফিসিয়াল, সেই জন্য তারা বিচারের আগে তো আর বলে দিতে পারে না যে হ্যাঁ এরা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে, এটা তো বিচারের একটা ভার্ডিক্টের ব্যাপার। সেই কারণে তার আগ পর্যন্ত যতটুকু বলা যায় এই ইউএন রিপোর্টের ততটুকু বলেই দিয়েছে। আর এখন চিফ প্রসিকিউটররা যেটা বলছেন, শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ আনা হবে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির। এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির অধীনে আবার ব্যাপার থাকবে যে শেখ হাসিনার বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগটা কি, সেইটা অবশ্য আরও কিছুদিন পরে জানা যাবে, যখন তদন্ত রিপোর্ট দেখে যাচাই করে সেখান থেকে যে প্রমাণাদি আছে তার ভিত্তিতে যখন সুস্পষ্ট অভিযোগ আনা হবে তখন আমরা জানতে পারবো হাসিনার বিরুদ্ধে ঠিক কোন কোন অভিযোগ আনা হচ্ছে। তবে আপাতত ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি সেইটা আনা হবে, এটা মোটামুটি নিশ্চিত।